আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আজকের আলোচনায় ওই পুরনো দার্সের যে ধরে আলোচনা করব সেটা হচ্ছে পাপ, ভুল ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম। পাপ কাকে বলে? আজকের আলোচনায় আমরা দেখব যে ভুল সেটা কি পাপ, যেটা ভুল করে করা হয় সেটা পাপ লেখা হয় কিনা, বা সেটাকে পাপ বলা যায় কিনা, কোন সময় ভুল ধরা হয়, ধর্তব্য হয়। এমন অনেক ভুল আছে যা ঘটে গেলে পাপ হয় না, ভুল করে হয়ে গেছে, সেটাতে পাপ হবে না। অনেক ভুল এমনও আছে তা করে বসলে একটা সওয়াব হয়। বলতে পারবেন কেউ কোন ভুল এমন ভুল যে ভুলটা করলে আবার একটা সওয়াব হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা হাকামাল হাকিমু ফাজতাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান ওয়া ইজা হাকামা ফাজতাহাদা সুম্মা আখতাআ ফালাহু আজর। বুখারী মুসলিমের হাদিস। বলছেন যে বিচার যখন হয়, এবারে যে বিচার করবে, যে কাজী, সেই বিচারক যদি সুবিচারের প্রয়াস রেখে বিচার করে, চেষ্টা করে যে আমি সুবিচার করব, দিয়ে বিচার হয়ে গেল, বিচারটা সঠিক হলো, আল্লাহর কাছে বিচারটা সঠিক হলো, তাহলে তার কটা সওয়াব? ডবল সওয়াব, দুটো সওয়াব। কিন্তু সুবিচারের চেষ্টা রাখা সত্ত্বেও বিচারটা হয়ে গেল কি ভুল, তাহলে সেই ক্ষেত্রে সে কি পাপী হবে? বিচারক কি পাপী হবে? না, তার জন্য সওয়াব হবে। কটা সওয়াব হবে? একটা সওয়াব হবে। দেখছেন, এই ভুল, যে ভুল করলে পাপ তো হয়ই না, উল্টে কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। এটা আল্লাহর রহমত যে আল্লাহ তাআলা যেহেতু চেষ্টা রেখেছিল সে ভালো কাজ করবে। যে আমরা অনেক সময় ভালো কাজ করার চেষ্টা করি, তাই না? তো ভালো কাজ করার চেষ্টা করা সত্ত্বেও যদি কাজটা খারাপ হয় তাহলে পাপ হবে না? পাপ হবে না, পাপ হবে না, বরং উল্টে আপনি সওয়াবও পেতে পারেন। এই জন্য বহু ওলামা বলেছেন, যারা বিদাত করছে তারা যদি সঠিক মনে করে বিদাতটা করে তাহলে সেই বিদাতের উপরে সওয়াবও পেতে পারে। কটা সওয়াব? একটা সওয়াব। কারণ সে দিন মনে করেই করছে, কিন্তু যখনই জানবে যে এটা বিদাত, তখন যদি করে তাহলে কি হবে? তখন পাপ হবে। তখন কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার হয়ে যাবে। বুঝতে পারলেন? এই আপনাদের সেই ঘটনা মনে আছে, সফরে সাহাবারা ছিলেন, দিয়ে পানিপাত পেলেন না, তো কিছু লোক তায়াম্মুম করে নামাজ পড়লেন, আর কিছু লোক বললেন যে না, তো তায়াম্মুম করে নামাজ পড়ার পর যখন পানি পেলেন, আবার পানি পেয়ে গেলেন, সময় থাকতে যখন পানি আছে, তো কিছু লোক বললেন কি যে আমরা আবার যখন পানি পেয়েছি তখন উজু করে আবার নামাজ পড়তে হবে। আর কিছু লোক বলেন না, আমরা তো তায়াম্মুম করে নামাজ পড়েছি, আমাদের নামাজ হয়ে গেছে। দুই দলে ভাগ হয়ে গেল। মানুষের মতভেদ সবসময় থাকে, তাই না? তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা বললেন যে আল্লাহ রসুল, এই অবস্থা হয়ে গেছে। তখন বললেন, যারা নামাজ দ্বিতীয়বার দোহরিয়ে মানে ফিরিয়ে পড়েছে তাদের জন্য রয়েছে ডবল সওয়াব, আর যারা নামাজ পড়েনি তারা আসলে সুন্নাহর অনুসারী হয়েছে। দেখলেন, ডবল সওয়াব পেয়ে গেলেন। আর সুন্নাহর অনুসারী কারা? তার মানে সঠিক কোনটা? কোনটা ছিল সঠিক? ডবল নামাজ পড়াটা সঠিক ছিল নাকি নামাজ না পড়াটা সঠিক ছিল? নামাজ না পড়াটাই সঠিক ছিল। তা সত্ত্বেও ওরা নামাজ পড়ার ফলে ডবল সওয়াব পেয়ে গেল। এখন বাদশাহ নামদার দেখলো যে এরকম হলে পরে দুবার নামাজ পড়লে ডবল সওয়াব পাওয়া যায়, নিয়ে আবার কোনো জায়গাতে এরকম হলো, সে বাসায় দেখলো ডবল সওয়াব যখন রয়েছে, কিন্তু জানে যে সুন্নাত হচ্ছে যে তায়াম্মুমে নামাজ পড়ে নিলে আর পানি পাওয়ার পরে নামাজ পড়তে হয় না, তো আমি ডবল সওয়াব পাবো বলে আরেকবার আপনি সওয়াব পাবেন। তখন আপনি সুন্নাহ জানার পর যখন আপনি পড়বেন তখন সওয়াব হবে তো দূরের কথা, আপনি সুন্নাহ বিরোধিতা করার জন্য পাপী হবেন। মনে থাকবে ব্যাপারটা, খুব সূক্ষ্ম বিষয় এগুলো। এই জন্যে আপনি হঠাৎ করে একটা জাহেলকে দেখলেন, সে একটা বিদাত করছে, এই বিদাত পাপ, এই না, একটু সবুর করুন, ধৈর্য ধরুন একটু, তাকে বোঝাবার যে একটা হিকমত আছে সে হিকমত অবলম্বন করুন। অনেকে বলে দাওয়াতে হিকমত কি? না, এটা ওই মার্কাট না,
বরং আপনাকে হিকমত অবলম্বন করতে হবে। মানুষ খুন করা, মানুষকে মানে সবসময় মানুষ খুন করা কি উদ্দেশ্য নয়, মানুষকে সৎপথে আনা হচ্ছে উদ্দেশ্য। তো আপনি মানুষকে হেদায়েত করবেন, তাই না? মানুষকে বিতৃষ্ণার মধ্যে ফেলবেন, এটা আপনার জন্য জায়েজ না। ভুল করে কোনো ব্যাঠিক কাজ করলে মহান প্রতিপালকের অধিকার ক্ষমার্হ হয়, কিন্তু মানুষের অধিকার ক্ষমার্হ হয় না। ভুল করে যদি আল্লাহর অধিকারে কিছু করেন তাহলে পরে সমস্যা নেই, আল্লাহ ক্ষমা করে দেবেন। রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। কিন্তু মানুষের হককে যদি, বান্দার হককে কোনো কিছু ভুল করেন, তাহলে বান্দা যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবেন না। ভুল করে পরীক্ষায় সঠিকটা না লিখে ব্যাঠিক উত্তর লিখলে আপনার টিচার, আপনার মাস্টার কি নম্বরটা দেবে? হুজুর ভুল হয়ে গেছিল, ভুল করে লিখে ফেলেছি হুজুর, ওটা হ্যাঁ লিখতে হতো, আপনি না লিখে ফেলেছেন। হুজুর ওটা ভুল করে আমি লিখে ফেলেছি, কি নম্বর দেবো নাকি? এখনো করার উপায় নেই। আমি জানি যে হ্যাঁ আপনি ভালো ছাত্র, আপনি সত্য করে মানে যে জায়গাটা লেখা দরকার ছিল 6 নম্বর আপনি 9 নম্বর লিখেছেন, তা আমি কি আপনার কথাটা মেনে আপনার ভুল ক্ষমা করে দিয়ে 100 নম্বর দেবো? না, এটা ঠিক হবে না। ভুল করে যখন করেছেন, ভুল করে যখন লিখেছেন, তখন যা লিখেছেন তারই আপনি নম্বর পাবেন। ভুল করে মানুষ হত্যা করলে পাপ হয় না? হয় না। ভুল করে মানুষ হত্যা করেছেন, পাপ হয় না, কিন্তু ভুলের মাসুল দিতে হবে না? হবে না? হ্যাঁ, ভুল করে খুন হয়ে গেছে হুজুর, যেমন ধরুন খুনের বদলে খুনিকে খুন করা হয় না, ঠিকই, খুনির বদলে খুনিকে এই যে ভুল করে করেছে খুন, ভুল করে কিভাবে দেখায়, কিন্তু ভুল করে খুন করলে পরে তাকে খুন করা হবে না, কিন্তু কি দিতে হবে? জরিমানা দিতে হবে, রক্তপণ দিতে হবে। এ নয় যে তাকে মাফ করে দেওয়া হবে। হুজুর আমি ভুল করে, আমার তো কোনো দোষ নেই, কোনো দোষ নেই, তা সত্ত্বেও কি করতে হবে? রক্তপণ দিতে হবে। এখন দেখুন, যেমন শিকার করতে গিয়ে, হরিণ মারতে গিয়ে আপনি কি মানুষ মেরে ফেললেন, উদ্দেশ্য ছিল যে হরিণটাকে গুলি মারবো, কিন্তু পাশে মানুষ ছিল, মানুষটাকে লেগে গেল। তাহলে যোদ্ধা ধারণা করে নিরপরাধ কোনো অসামরিক লোক হত্যা করে বসলেন, যারা বোম ফোটাচ্ছে, বোম পিটে, হ্যাঁ বলছে আমরা সামরিক লোক মারতে গিয়ে অসামরিক মারা যাচ্ছে, তো অসামরিক মারার জন্য যে তাদেরকে পাকড়াও করা হবে না তা নয়। গাড়ির সামনে কেউ এসে পড়লে তাকে চাপা দিয়ে মেরে ফেললে, গাড়ি নিয়ে আপনি যাচ্ছেন, কোনো দোষ নেই, হঠাৎ করে একটা বাচ্চা সামনের দিকে কিংবা কোনো একটা লোক সাইকেল নিয়ে পার হয়ে গেল, তার দোষ? সাইকেলওয়ালার দোষ কিংবা অন্য গাড়িওয়ালা, তা সে আপনি আপনার রোড, কিন্তু এসে আপনার সামনে দাঁড়িয়ে গেল, আপনি দিলেন তাকে পার করে, একবার নিচে থেকে ওপরে পার করে দিলেন, তো আপনার কোনো সমস্যা হবে না? হবে না? সমস্যা হবে, আপনাকে তার মাসুল দিতে হবে, পাপ হবে না, যেহেতু আপনি ইচ্ছা করে খুন করেননি। তেমনি মায়ের বাচ্চা হয়েছে, ছোট বাচ্চা নিয়ে ঘুমাচ্ছে, রাত্রের বেলায় এমন ঘোর ঘুমিয়েছে, এমন ঘুমিয়েছে যে হঠাৎ করে পাশ ফিরতে গিয়ে বাচ্চাটাকে চাপা দিয়ে মেরেই ফেলেছে। এরকম ঘটনা ঘটে না? ঘটে। তাহলে মা পাপী হবে না? হবে না? মায়ের গুনাহ হবে না, কিন্তু মাসুল দিতে হবে না? হবে না? মাসুল দিতে হবে। এ সকল ক্ষেত্রে পাপ না হলে খুনি বেকসুর খালাস পাবে না। মহান আল্লাহ তার বিধান দিয়ে বলেছেন, কোরআনে বলেছেন, ওমা কানা লিমুমিনিন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ ওয়া মান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাহ ওয়া দিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি ইল্লা আন ইয়াসাদদাকু ফাইন কানা মিন কওমিন আদুউল লাকুম ওয়া হুয়া মুমিনুন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাহ ওয়া ইন কানা মিন কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক ফাদিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি ওয়া তাহরিরু রাকাবাতিন মুমিনাহ ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি তাওবাতাম মিনাল্লাহ ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা। সূরা নিসার 92 নম্বর আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন, কোন মুমিনকে হত্যা করা কোন মুমিনের জন্য সঙ্গত নয়। মানুষ খুন করা একবারই হারাম। আর যে একটা মানুষ খুন করলো, সে যেন সারা বিশ্বের সমস্ত মানুষকে, 700 কোটি মানুষকে খুন করলো, একটার বদলে 700 কোটি, বুঝতে পাচ্ছেন? এ তো বটেই, তবে ভুলবশত হত্যা করে ফেললে সে কথা আলাদা।
কিন্তু সেক্ষেত্রে করণীয় কি? কেউ কোনো মোমেনকে ভুলবশত হত্যা করলে এক মোমেন দাস মুক্ত করতে হবে। মোমেন দাস পাবেন কোথায়? এখন তো দাসই নেই, দাসপ্রথাই নেই, তাই না? মোমেন দাস মুক্ত করতে হবে এবং তার নিহতের পরিজনবর্গকে রক্তপণ অর্পণ করতে হবে। এটা হচ্ছে বিধেয়, এটাই হচ্ছে বিধান যে তাকে রক্তপণ দিতে হবে। এখন রক্তপণ জানেন এখানে সৌদি আরবে কত? 3 লক্ষ রিয়াল। 3 লক্ষ রিয়াল বাংলাদেশি টাকায় কত হয়? 3 কুড়ি 60 কি 60 কি হয় তাহলে? 60 লক্ষ টাকা। আল্লাহুল মুস্তাআন। চিন্তা করতে পারেন, এই হচ্ছে রক্তপণ। তবে যদি তারা ক্ষমা করে দেয় আলাদা কথা। যদি না, আপনার তো দোষ ছিল না, আপনি তো ভুল করেই হয়ে গেছে, আমাদেরই লোকের বা আমাদেরই আত্মীয়ের খুব ভুল ছিল, তো আমরা টাকা নেবো কেন? যদি মাফ করে দেয় সেটা আলাদা কথা। কিন্তু যদি সে তোমাদের শত্রুপক্ষের লোক হয় এবং মুমিন হয়, তবে মোমেন দাস মুক্ত করা বিধেয়, একটা মোমেন দাস মুক্ত করা বিধেয়। আর যদি সে এমন এক সম্প্রদায়ভুক্ত হয় যার সাথে তোমরা চুক্তিবদ্ধ, তবে তার পরিজনবর্গকে রক্তপণ অর্পণ করতে হবে আর একটা মোমেন দাস মুক্ত করতে হবে। কেউ যদি ওই দাস না পায়, যেমন আমরা এখন পাবো না, তাহলে কি করবে? তাহলে হচ্ছে একাদিক্রমে এক টানা 2 মাস রোজা রাখতে হবে। বুঝতে পারলেন? এক টানা 2 মাস রোজা রাখতে। চিন্তা করলেন আপনি কোনো দোষ নেই, ভুল করে খুন করে ফেলেছেন, তাতেও আপনাকে এই কাফারা দিতে হবে। বুঝতে পারছেন? তওবার জন্য এই আল্লাহর বিধান, আর বস্তুত আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আচ্ছা, এক টানা 2 মাস রোজা রাখতে হবে আর একটা ভুলের কারণে, সেটা কিন্তু মানে ভুল, ইচ্ছাকৃত ভুল মানে নয়, মানে কি বলে আপনার ভুল নয়, কিন্তু ইচ্ছাকৃত পাপ। সেটা কি? সেটা রোজা ভাঙলে বলে তো হবে না, সহবাসের মাধ্যমে, স্ত্রী সহবাসের মাধ্যমে রোজা ভাঙলে। আল্লাহু আকবার। এই বিধান এ কথা প্রমাণ যে মানুষ হত্যা মহাপাপ, যাতে ভুল করেও যেন কেউ সতর্ক হয় মানুষ যে ভুল করেও মারলে পরে আমার এই শাস্তি আছে, অতএব আমি মানুষ খুনে সতর্ক হব, ভুল করেও যেন আমার দ্বারাতে খুন না হয়ে যায়। বিশেষ করে যারা গাড়ি চালায়, যারা সেরকম মানে বিপজ্জনক কোনো কাজ করে যার ফলে মানুষ মারা যেতে পারে, খুব সতর্ক হয়ে থাকতে হবে। আচ্ছা, আরবিতে খাতা, আমরা বলি গুনাহ খাতা। গুনাহ খাতা মানে এই খাতা নয়, খাতা, গুনাহ খাতা। গুনাহ শব্দটা ফার্সি আর খাতা শব্দটা হচ্ছে আরবি। গুনাহ খাতা, খাতা মানে ওই বই খাতা নয়, বরং খাতা মানে কি? ভুল। খাতা, হাজা খাতা, এই যে বলে না সৌদিরা বলে হাজা খাতা, এটা ভুল। তো আরবি শব্দ যে খাতা শব্দ থেকে এসছে, তার কাছাকাছি কিছু শব্দ আছে যার অর্থ হচ্ছে পাপ। ভুলটা এখানে, খাতা মানে তো ভুল, কিন্তু তার অর্থ কিন্তু পাপ। দেখেন কোরআনে কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্র ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুহুম, আমি তাদেরকে রুজি দিয়ে থাকি, ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকেও। ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, তাদেরকে হত্যা করা হচ্ছে বড় বড় গুনাহ, বড় খাতা, বড় গুনাহ। এখানে খাতা মানে ভুল নয়, এখানে এমন ভুল যে ভুলটাতে কি হয়? গুনাহ হবে। সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা বাকারার 81 নম্বর আয়াতে বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। অবশ্যই যে ব্যক্তি পাপ করেছে এবং যার পাপ রাশি তাকে পরিবেষ্টন করেছে, ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, যার পাপ তাকে কি করেছে? পরিবেষ্টন করেছে। দেখেন এখানে ভুল মানে পাপ, খাতা মানে পাপ, সে হবে জাহান্নাম, তারাই হবে জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। কিছু আদেশ নিষেধ আছে যা মানুষ পালন করতে অপারগ, যা তার সাধ্যের বাইরে, সে আদেশ নিষেধ লঙ্ঘন করলে মানুষ পাপী হয় না। এ ব্যাপারে মহান আল্লাহ বলেছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো, ওয়াসমাউ ওয়া আতিউ, এবং শোনো আর আনুগত্য করো।
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, আল্লাহ তাআলা কোন মানুষকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেন না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন সূরা তালাক ৭ নম্বর আয়াতে, লিউনফিক যু সাআতিম মিন সাআতিহি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালিউনফিক মিম্মা আতাহুল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা। এখানেও আল্লাহ বলছেন সামর্থ্যবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে, এবং যার রুজি সীমিত সে আল্লাহ তাকে যা দান করেছে তা হতে ব্যয় করবে। আল্লাহ যাকে যে সামর্থ্য দিয়েছেন তার চেয়ে গুরুতর বোঝা তিনি কারো উপরে চাপান না। তিনি যে যতটা বহন করার ক্ষমতা রাখে তাকে ততটাই বোঝা দেওয়া হয়। সূরা আনামে ১৫২ নম্বর আল্লাহ বলছেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসাহা, আমি কাউকেও তার সাধ্যের বাইরে ভার অর্পণ করি না। সূরা আরাফের ৪২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা, এখানে আল্লাহ বলছেন আমি কাউকেও তার সাধ্যের অতীত বা সাধ্যাতীত ভার অর্পণ করি না। যারা বিশ্বাস করে সৎ কাজ করে তারাই হবে জান্নাতবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা মুমিনুন ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন, আমি কাউকে তার সাধ্যাতীত দায়িত্ব অর্পণ করি না এবং আমার নিকট আছে এক গ্রন্থ যা সত্য ব্যক্ত করে এবং তাদের প্রতি কোনো রকম জুলুম করা হবে না। এইভাবে সূরা আনআমে আল্লাহ তাআলা বলেছেন, মানে যদি কেউ কোনো পাপ করতে বাধ্য হয়, ওখানে হচ্ছে কি যে করার ক্ষমতা নেই, তার সাধ্যের বাইরে। এখানে হচ্ছে এমন কোনো পাপ করতে সে বাধ্য, যদি না করে তাকে মেরে ফেলা হবে। সেই ক্ষেত্রে কি হবে? তখন পাপটা কি পাপ হবে, পাপ থাকবে না মাফ করা হবে? এটা মাফ করা হবে। যদি কেউ বাধ্য হয় তাহলে সত্যপক্ষে বাধ্য কে আর বাধ্য কে নয় সেটা আল্লাহ ভালো জানেন। আপনি বললেন হুজুর কি করব, নিরুপায়। তো নিরুপায় হলে পরে আল্লাহ দেখবেন। কি করব হুজুর, কোনো চাকরি পাচ্ছিলাম না, ঘুষ দিয়ে চাকরিটা নিলাম, এটা কি নিরুপায়? ঘুষ দিয়ে চাকরি নেওয়া কি নিরুপায়? হ্যাঁ, একজন বলছে কি করব নিরুপায়, চাকরিটা না হলে চাকরি পাবো না। তো আপনি নিরুপায় হলেন কোত্থেকে? চাকরি ছাড়া কি আপনার পেট চলবে না? এছাড়া কি ব্যবসা করা যায় না? এছাড়া কি খেটে খাওয়া যায় না? এছাড়া কি পথ নেই? তো আপনি নিরুপায় হলেন কোত্থেকে? হ্যাঁ, তো বুঝতে হবে আল্লাহ নিরুপায় কে সেটা আল্লাহ ভালো জানেন। নিরুপায় হয়ে যদি কেউ কোনো পাপ করে তাহলে আল্লাহ তাআলা পাকড়াও করবেন না। আল্লাহ তাআলা বলছেন সূরা আনআমে ১১৯ নম্বর আয়াতে, ওয়ামা লাকুম আল্লা তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ওয়া কাদ ফাসফুসিলা লাকুম মা হুররিমা আলাইকুম ইল্লা মা তুরিরতুম ইলাইহি, তোমাদের কি হয়েছে যে যার জবেহকালে আল্লাহর নাম নেওয়া হয়েছে তোমরা তা ভক্ষণ করবে না, অথচ তোমরা নিরুপায় না হলে যা তোমাদের জন্য নিষিদ্ধ তা তিনি বিশদভাবে তোমাদের নিকট বিবৃত করেছেন। যা হারাম হারাম বলে দেওয়া হয়েছে, কিন্তু নিরুপায় যেটা খেতে নিরুপায় হবে সেটা তোমাদের জন্য ধর্তব্য হবে না। সূরা নাহলের ১১৫ নম্বর আয়াতে, ইন্নামা হুররিমা আলাইকুমুল মাইতা ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহি ফামান ইযতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য শুধু মৃত জীব, রক্ত, শূকরের মাংস এবং যেসব জন্তুর উপরে জবেহকালে আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়ে থাকে তা তোমাদের জন্য অবৈধ করেছেন, কিন্তু যে অনন্য উপায় অথচ অন্যায়কারী কিংবা সীমালঙ্ঘনকারী নয় তার কোনো পাপ হবে না। দেখেন, যে জিনিস হারাম করা হলো, এই জিনিস হারাম করা হলো, কি কি হারাম করা হলো? তোমাদের জন্য মৃত প্রাণী হারাম করা হলো। এখনই বাদশা বলবে হুজুর মৃত প্রাণী হারাম, তাহলে তো মাছ মারা গেলে, মাছ মারা গিয়ে খাওয়া হবে না? হবে না? এটা কোথায় আছে কোরআনে যে মরা মাছ খাওয়া হবে? এখানে বলছে, কোরআনে বলছে সমস্ত রকমের মৃত প্রাণী হারাম। কোরআনে কোথায় আছে? কোরআনে আল্লাহ বলছেন যে রাসূল যেটা বলছে সেটাও মেনে নাও। যদি রাসূলের অনুসরণ করো তো আল্লাহর অনুসরণ করা হলো। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, আর রাসূল যেটা আনেন তোমরা নাও। আর রাসূল বলছেন যে আমাদের জন্য মৃতকে হারাম করি, এটা ওহী, কোরআনও ওহী আর হাদিসও ওহী। কোরআন হাদিস একসঙ্গে মানতে হবে, আলাদা আলাদা ভাবে নয়। আর কোরআন আর শরীয়ত মানার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য কেবল কোরআন যথেষ্ট নয়। তাহলে হাদিসে আছে যে দুটো মৃত আমাদের জন্য হালাল করা হয়েছে। সেটা
মাছ এবং পঙ্গপাল। তারপরে আল্লাহ বলছেন কি হারাম করেছেন, ওয়াদ্দাম, রক্ত হারাম করা হয়েছে, কোনো রক্ত খাওয়া যাবে না। কেউ কি রক্ত খায় নাকি? খ্রিস্টানরা আছে, তারা ওই জবেহকালে রক্ত ধরে রাখে, রক্তটা ভেজে খায়, যেমন মগজ ভেজে খাওয়া হয়, রক্তটা ভেজে খায়, খেতে পারে, কে অনেকে খায়। তো আমাদের জন্য, মুসলিমদের জন্য এরকম রক্ত খাওয়া হারাম। আচ্ছা হুজুর, দাঁত থেকে রক্ত পড়ে সেটা আমরা গিলে খাই, এটা 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 কি হারাম? অনেক সময় গোস্তের সঙ্গে রক্ত লেগে থাকে, অত গোস্তের ভেতরে থাকে, সেটা কি নিচুরে নিচুরে ফেলতে হবে তবে কি রান্না করা হবে, না ভিতরের রক্তগুলো যেগুলো সামান্য সামান্য থেকে যাবে সেগুলো খাওয়া চলবে? এগুলো এগুলো যেগুলোর ব্যাপারে যেগুলো হাদিসে এসেছে সেগুলো সমস্যা নেই, কিন্তু যে রক্ত ফিক ধরে বের হয়, প্রবাহিত রক্ত যেটা, সেই রক্তটা কি আমাদের জন্য হারাম এবং অপবিত্র। তো তাহলে আল্লাহ তাআলা এখানে বললেন যে যদি তোমরা সেগুলো খেতে নিরুপায় না হও, আর কি করা হয়েছে, শূকরের মাংস বলা হয়েছে, এখানে কি বলা হয়েছে, কি বলে, লাহমুল খিনজির, বাসানামদার, লাহমুল খিনজির হারাম। লাহম মানে কি, গোশত। শূকরের গোশত তোমাদের জন্য হারাম করা হয়েছে, তার মানে শূকরের শিকমে আপনি খেতে পারেন নাকি? শিকমে বুঝেন তো, ভুড়ি ভুড়ি, শিকারের শুয়োরের কলিজা খাওয়া যাবে না, যাবে না? তো এখানে তো আল্লাহ বলছেন শুয়োরের মাংস হারাম করা হলো, তার মানে এই নয় যে শুয়োরের কলিজা হালাল বা শুয়োরের চামড়াটা হালাল, তা নয়। হ্যাঁ, পুরোটাই হচ্ছে। আর শুয়োরের হাড্ডি, এখানে তো হাড্ডির কথা আল্লাহ বলেননি, এখানে গোস্তের কথা বলেছেন। অনেক মানুষ বোঝে না, ডাইরেক্ট যেটা লেখা আছে প্রকাশ্য শব্দটা নিয়ে সেটার অর্থ করে, কিন্তু আসলে উদ্দেশ্যটা বুঝতে হবে, শরীয়তের উদ্দেশ্যটা কি, মানে শুয়োরটাই হচ্ছে হারাম জিনিস। যাই হোক, আর ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর যেসব জন্তু জবেহকালে আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়, আল্লাহর নাম নিয়ে উচ্চারণ করা হয়নি, মানে অন্য কোন নাম নিয়ে উচ্চারণ করা হচ্ছে, তাহলে তার গোশত হচ্ছে শুয়োরের গোশতের সমান। এখন আল্লাহ বলছেন যদি তোমরা এইসবের মধ্যে কিছু খেতে বাধ্য হয়, নিরুপায় হয়, কিছুই নেই খাবার, এখন এইটা আছে, এখন না খেলে মানুষ মারা যাবে, কুকুর আছে, কুকুর জবাই করে খাওয়া যাবে না, যাবে না? তখন জান বাঁচানোর জন্য যতটুকু পরিমাণ আপনি খেতে পারবেন, বুঝতে পারছেন, এই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিধান। শুয়োরও আপনার কিছুই নেই, শুয়োর ছাড়া কিছু নেই, সেক্ষেত্রে আপনি যদি ঘটে, যেমন বাদশাহ সবসময় বলে যদি এরকম হয়, যদি এরকম হয় তাহলে জবাই করে খান, ঠিক আছে, জবাই করে খাওয়া যাবে, যেটা আল্লাহর সূরা বাকারার 173 নম্বর, সূরা নাহাল 115 নম্বর, সূরা, হ্যাঁ বুঝতে পারছেন, এই বিধান দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সূরা আনামের 145 নম্বর আয়াতেও ওই একই কথা বলেছেন, যে যদি তোমরা অনন্য উপায় হও তাহলে সীমালঙ্ঘন না করে মানে বুঝতে পাচ্ছেন, তার মানে যতটা পরিমাণ খাওয়া দরকার ততটুকু পরিমাণ, এ নয় যে যতটুকু পরিমাণ খেলে আমি বাঁচলাম, তারপরে আমি পরের বেলাতেও আবার জবাই করে খেতে লাগলাম, তাই না? এটা নয়, যতটুকু পরিমাণ দরকার ততটুকু পরিমাণ, তার বেশি নয়। যেমন কথা জন্য বলি, কিরকম যতটুকু পরিমাণ, উদাহরণ নেন আপনি ঋণের ব্যাপারে কিংবা অর্থদণ্ডের ব্যাপারে। যেমন আপনার ঋণগ্রস্ত হয়েছে, ঋণ পরিশোধই করতে পারছেন না, 1 লাখ টাকা, তো আপনার জন্য জাকাত খাওয়া হালাল, তাই না? ঋণগ্রস্ত ব্যক্তির জন্য জাকাত হালাল। এবার আপনি লাগলেন চাইতে যে আমি ঋণগ্রস্ত আছি, আমাকে জাকাত দেন, হতে হতে দেখা গেল লাখ হয়ে গেছে, এবারে মনের ভেতরে লোভ ঢুকে গেছে, হাত পাতলেই তো পাচ্ছি, তো ভারী বিনা পুঁজির ব্যবসা, সুন্দর ব্যবসা, তো আপনার জন্য কি হালাল? আপনার ঋণ পরিশোধ করার সময় টাকা হয়ে গেছে, এবারে বাড়তি টাকা আপনি নিতে পারেন না। এই দেখেন, এই হচ্ছে পরিমাণ। এই জন্য এখানে সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন আপনার 1 লাখ টাকা 1 লাখ টাকায়, তেমনি জান বাঁচানোর জন্য যতটুকু দরকার ততটুকু আপনি খাবেন, তার থেকে বাইরে জিনিস আপনি খেতে পারবেন না। প্রয়োজন নেই আপনি খাবেন, তা কিন্তু হবে না। এরকমই সূরা মায়েদাতেও আল্লাহ তাআলা একই কথা বলেছেন, বহু হারাম করা হয়েছে, বহু কিছু। যেমন বলা হয়েছে যে এখানে তোমাদের জন্য হারাম করা হয়েছে কি বলে, মৃত জন্তু
হ্যাঁ, আর রক্ত যে হারাম করা হয়েছে, রক্তের মধ্যে দুটো হালাল করা হয়েছে, সে দুটো কি? তিল্লি আর কলিজা, তাই না? তো যেগুলো মানে জমাট রক্ত আর কি, ওগুলো রক্তের মতো এবং রক্ত থেকেই হয়, এই জন্য ওদেরকে হালাল করা হয়েছে হাদিসে। আচ্ছা, কি কি হারাম করা হয়েছে দেখুন। বলা হয়েছে যে তোমাদের জন্য মৃত পশু হারাম করা হয়েছে, এটা সূরা মায়েদা 3 নম্বর আয়াতে। রক্ত হারাম করা হয়েছে, শূকরের মাংস হারাম করা হয়েছে, আল্লাহ ভিন্ন অন্যের নামে উৎসর্গকৃত পশু হারাম করা হয়েছে। এটা কি ব্যাপার? মানে মনে করুন একটা পশুকে মূর্তির নামে ছেড়ে দেওয়া হয় না, হয় না? দেশে দেখবেন অনেক ষাঁড় ঘুরে বেড়াচ্ছে, অনেক কিছু ঘুরে। এটা যদি আপনি ধরে খান, হালাল না হারাম? হারাম। দেখবেন মাজারের জন্য বহু খাসি, বহু মুরগি আসছে, তাহলে ধরে খেয়ে নে, হালাল না হারাম? হারাম। আমাদের যুবকরা অনেকে এরকম করে যে মেলা দেখতে যায়, ওই যে ওরসের মেলা হয় না, ওরসের মেলা হয়, তো সেই সময়ে অনেক মেয়ে ছেলে আছে, তারা যেতে পারে না, তো বলে হ্যাঁ গো তোমরা মেলা যাবে? হ্যাঁ মেলা যাবো। তো আমার মুরগিটা যেন মাজারে দেওয়া হয়। ওরা মুরগি নজর মানে, বলে কি নজর মানলে পরে মুরগিতে ঝিমুনি লাগে না, তার মানে মুরগির রোগ হয় না। তারা ধারণা করে, এভাবে শিরকি ধারণা, যে বাবা অমক আমার প্রতি দয়া করে আমার মুরগিগুলোকে রেখে দেবে, দিয়ে একটা মোরগ নজর মানে, আর সেই নজরটা মাজারে পাঠায়। এরা তৌহিদবাদী, এরা মনে করে তুই কি মাজারে কেন নয়, আমরা নিজেরাই জবাই করে খেয়ে নি, এদের জন্য খাওয়া হালাল না হারাম? আরে ওটা উৎসর্গ করা হয়েছে মাজারের নামে, তোমরা কেন জবাই করে খাবে? ওটা করবে না, নেবে না ওর কাছ থেকে। এটা আমরা খাবো আর না আমরা পৌঁছাবো, বুঝতে পারছেন? তো তৌহিদবাদী এসে আবার মাজারা যায় কেন? ওই যে দেখতে যায়, ওই যে মানে বুঝতেই পাচ্ছেন যে, হ্যাঁ, তো দেখতে গেলেই যে খারাপ হয়, দেখতে গেলেও যে সমর্থন হয়, সেটা জ্ঞানটা ওদের নেই। মোট কথা, ওদের জন্য খাওয়াটা হালাল নয়। শ্বাসরুদ্ধ হয়ে মৃত জন্তু, দম বন্ধ হয়ে মারা গেছে, জবাই করা হয়নি, তাহলে সেটাও হচ্ছে হারাম। ধারহীন কিছু দিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত জন্তু, যেমন হাতুড়ি করে বাড়ি মেরে যদি হত্যা করে, বা পড়ে গিয়ে আঘাত পেয়ে মারা গেছে আর জবাই করা হয়নি, তাহলে সেটাও হারাম। মানে সিং লড়াই পশুতে, তাতেও কিন্তু না। এইভাবে বহু কিছু মানে হারাম করা হয়েছে। যাই হোক, তারপরে আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ যদি খেতে বাধ্য হও তাহলে সে কথা আলাদা। কোনো জালেমের পক্ষ থেকে কোনো পাপ করতে বাধ্য করা হলে এবং মনে পাপ না থাকলে তাও ধর্তব্য নয়। আপনি জালেম দেশে যাচ্ছেন, কোনো মূর্তি পূজক দেশের সামনে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে রাস্তা আটকে বলল যে আমাদের মূর্তির নামে কোরবানি দিতে হবে, কিংবা মূর্তিকে প্রণাম করতে হবে, কি বলে এটাকে, প্রণিপাত করতে হবে বা সেজদা করতে হবে, তবে যেতে দেবো, আর না হয় শুট করে দেবো। এখন কি করবেন? আপনি খুন হয়ে যাবেন? খুন হওয়াটা ভালো না খুন হয়ে যাবেন, নাকি আপনার জন্য জায়েজ আছে যে আপনি সিজদা করে পার হয়ে যাবেন? জান বাঁচানো ফরজ, এই সময়ে জান বাঁচানো ফরজ যখন মানবে না, কিন্তু আপনার নিয়তে কি থাকবে? আপনার নিয়তে কি থাকবে? মূর্তিকে সিজদা করছি, যদি নিয়তে থেকে যায় তাহলে গেল। নিয়তটাকে রাখতে হবে যে আমি ওদের বাধ্য হয়ে আমি করছি, বাধ্য হয়ে করছি বলে আল্লাহ তাআলা ধরবেন না। জোর করে একটা মেয়ে বিয়ে করতে চায় না, তাকে মেরে পিটিয়ে বল হ্যাঁ বল, এরকম হয় না? এরকম বিয়ে হবে? একটা মেয়ে তার স্বামীকে তালাক দিতে চায় না, তাকে বাধ্য করা হচ্ছে যে তুই তালাক দে, সাইন কর। জোর করে সাইন করে তালাক হবে না? হবে না? না, তা কি করে হয়? জোর করে এইভাবে হয় না। তো কথা হলো কি, এই অবস্থায় তার পাপ হবে না, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা নাহলের 106 নম্বর আয়াতে, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাযাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। তার মানে কেউ ঈমান আনার পরে আল্লাহর সাথে কুফরি করলে এবং কুফরির জন্য হৃদয় উন্মুক্ত রাখলে তার উপর আপতিত হবে আল্লাহর ক্রোধ
এবং তার জন্য রয়েছে মহাশাস্তি, তবে তার জন্য নয় যাকে কুফরিতে বাধ্য করা হয়েছে। যাকে কুফরিতে বাধ্য করা হয়েছে, এখন বাধ্য যে তুমি তোমার পতাকাকে কি করো, সম্মান করো, সিজদা করো, তাহলে পরে যদি বাধ্য হন তাহলে আলাদা কথা। আর যদি বাধ্য না হন, আপনি আপনার চাকরি বাঁচানোর জন্য শিরিক করছেন, তাহলেই খবর আছে। আপনি আপনার চাকরি বাঁচানোর জন্য যদি আপনি শিরিক করছেন, তাহলে খবর আছে, আপনি খবরটা জেনে নিন আপনার খবরটা কি। বেশ, তাহলে বুঝতে পারলাম যে কুফরিতে বাধ্য করা তাকে চাচিত্ত ইমানে অবিচল, তার মানে তার হৃদয় ঠিক আছে, সে তার মনকে ঠিক রেখেছে, কিন্তু কুফরি করছে। তার ফলে কি হবে? তার ফলে তাকে পাপ দেওয়া হবে না, গুনাহ দেওয়া হবে না। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়াদাআ আন উম্মাতিল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি। আল্লাহ তাআলা আমার উম্মতের ভুল, বিস্মৃতি এবং যার উপর তাকে নিরুপায় করা হয়, বাধ্য করা হয়, মাননা শুট করে দেবো, করোনা শুট করে দেবো, তাহলে পরে আল্লাহ তাআলা তাকে মার্জনা করে দেন। অনুরূপ মানুষ যদি জ্ঞান শূন্য অবস্থায় পাপ করে, তাহলে তা পাপ বলে ধর্তব্য নয়। তার জ্ঞানই ছিল না, বুড়ো অবস্থায় করেছে, তার জ্ঞান নেই, সেই জ্ঞান শূন্য অবস্থায় এমন একটা পাপ করলো, তাহলে তার পাপ নাই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফিআল কালামু আন সালাসা, 3 ব্যক্তির থেকে আল্লাহর কলম উঠে গেছে। কলম কে ধরে? ফেরেশতা। ফেরেশতারা পাপ পুণ্য লেখে কিনা? তাদের তো পাপও নেই, পুণ্যও নেই। কে? আনি নাইমি হাত্তা ইস্তাইকিজ, ঘুমিয়ে আছে ব্যক্তি, ঘুমিয়ে স্বপ্নে বহু কিছু দেখে, বহু পাপ করছে, মদ খাচ্ছে, ব্যভিচার করছে, আল্লাহ পাপ লেখা হবে না। তেমনি ওয়া আনিল মুবতালা হাত্তা ইয়াবরা, পাগল, মানে ব্রেন ডিফেক্ট হয়ে গেছে, সেই অবস্থায় সে অনেক কিছু করছে, তার পাপ লেখা হবে না। ওয়া আনিস সাবিয়ে হাত্তা ইয়াকবুর, আর যদি শিশু হয়, যতক্ষণ না সে সাবালক সাবালিকা হয়েছে, ততক্ষণ তার পাপ লেখা হয় না। সুমহান প্রতিপালক আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেন না। যে ভালো উপার্জন করবে সে তার প্রতিদান পাবে, এবং যে মন্দ উপার্জন করবে সে তার প্রতিফল পাবে। তিনিই দুর্বল মানুষকে শিখিয়েছেন, সে যেন প্রতিপালকের নিকট প্রার্থনায় বলে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আমাদের প্রতিপালক, যদি আমাদেরও দোয়া এটা, হে আমাদের প্রতিপালক, যদি আমরা বিস্মৃত হই অথবা ভুল করি, তাহলে তুমি আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের প্রতিপালক, আমাদের পূর্ববর্তীগণের উপর যেমন গুরু দায়িত্ব অর্পণ করেছিলে, আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করো না। হে আমাদের প্রতিপালক, এমন ভার আমাদের উপরে অর্পণ করো না যা বহন করার শক্তি আমাদের নেই। তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদের পাপ মোচন করো এবং আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের অভিভাবক, অতএব সত্য প্রত্যাখ্যানকারী কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য ও জয়যুক্ত করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দেন যেন আমরা ভুল ত্রুটি থেকে দূরে থাকি, আর যদি কখনো ভুল হয়ে যায় তাহলে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।